হ্যালো, হ্যাঁ কোথায় আছো? আমি গোল্ডেন কালারের ড্রেস পরে আছি। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি, এই তো দাঁড়াও। শিট ইয়ার, এ তো ল্যাংড়া। আরে এরকম কেন বলছিস? স্মার্ট লাগছে তো। আরে তুই ওর অবস্থাটা দেখেছিস? ও ল্যাংড়া, ওর সাথে আমি ডেটে যাবো? আরে আসতে বল, ও সামনে বলবি নাকি? হাই হাই, হাই কোয়েল। বাই দ্য ওয়ে, একটা কথা বলবো? প্রোফাইলের থেকে না সামনাসামনি দেখতে আরো সুন্দর লাগে। থ্যাংক ইউ। যতদূর তোমার প্রোফাইলে আমি দেখেছি তোমার ডান্স করার খুব শখ, আর অনেক দেশ ঘোরাও তোমার শখ। আচ্ছা, আজ পর্যন্ত তুমি কতগুলো দেশ ঘুরেছো, আর কোন দেশটা তোমার ফেভারিট? আমি তো অনেক কান্ট্রি এক্সপ্লোর করেছি, আরো অনেক প্ল্যান আছে পরে। তবে আমার একটা এমন পার্টনার চাই যে আমার হাতে হাত রেখে ঘুরবে, হাঁটতে পারবে, তোমার মতো না। প্রত্যেকের চিন্তা ভাবনাটা একটু আলাদা হয়, আর ওর চিন্তা ভাবনাটাও আলাদা। ডান্স তো আমারও ফেভারিট ছিল, আর ডান্স ক্লাবে আমিও ভর্তি হয়েছিলাম। আর ক্রিকেটে আমার ইন্টারেস্ট জাগলো, তারপরে আমি ওই ক্রিকেটে ভর্তি হয়ে গেছি। আমার ফেভারিট স্পোর্ট ক্রিকেট। Just তুমি এই লাঠিগুলো সাহায্যে নাচো নাকি? আর ক্রিকেট কি, বলটা কি দিয়ে মারো? ব্যাট তো পারবে না, এই লাঠিগুলো দিয়ে বল মারো নাকি? আরে চুপ কর না। আরে কোয়েল, এরকম লোক না সব জায়গায় সিম্পাথি নিতে চলে আসে। ওর যদি প্রবলেম আছে তাহলে ওর প্রোফাইলে লিখতে পারতো, আমায় বলতে পারতো, আমি ওকে ডেটই করতাম না তাহলে। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। না না, তুমি আমাকে মিথ্যাবাদী বলতে পারো না। আমি তোমাকে কোনো মিথ্যাই বলিনি। আমি তোমাকে ফোনে বলেছিলাম যে আমার একটা সমস্যা আছে। তুমি তো আমাকে বলেছিলে তোমার প্রবলেম আছে, তুমি তো একবারও এই কথাটা বলনি যে তুমি ল্যাংড়া। এবার না তুই তোর লিমিট ক্রস করছিস, চুপচাপ লিমিটে থাক। ওকে বলতে দাও, আমিও তো দেখি ও আমার সম্পর্কে কি ভেবে রেখেছে। আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।